গুড মর্নিং গাইজ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আবার চলে গেছিলাম বাজারে তোমাদের জন্য আবার একটা ফিশ কাটিং ভিডিও। আমার বেশ ভালো লাগে, আমি নিজেও ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে দেখে থাকি এরকম ভিডিওস। হ্যাঁ, ভাবলাম যে আমিও বানাই। এটার কোনো এমনি কোনো মানে নেই এটা বানানোর পেছনে, জাস্ট কোনো হলো বাজারে গেলাম, একটু তোমার সঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ার করি। আগেবারও অনেকবার এরকম এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম, তোমাদের অনেক কমেন্ট এসেছিলো। তো এবারে আমি নিয়েছিলাম হচ্ছে রুই মাছ, যেটা আমি চিনেছি হচ্ছে রুই মাছের মাথা ছোটো হয়, কাতলা মাছের মাথা বড় হয়, তো এইভাবেই। তো এটা হচ্ছে রুই মাছ। এটা 200 টাকা সামথিং কিলো নিয়েছিল আমার থেকে। তো অনেকে আগেবার কমেন্ট করেছিল যে মাছ কিনতে গেলে দরদাম করে কিনো, যে দামটা বলে তার থেকে একটু কম বা বেশি, বেশি তো নয়, কম বলে জিনিসটাকে দরদাম করে কিনতে হয়, কারণ ওরা জেনারেলি বেশিই বলে। অবভিয়াসলি একটা বিজনেসম্যান যখন বিজনেস করতে বসে তখন তো সে দাম বাড়িয়েই বলে, বিকজ তার প্রফিটের জন্য। তো এটা আমি বুঝি অ্যাজ এ বিজনেসম্যান। তো যাই হোক, তো মাছ কিনতে গেছিলাম, তো রুই মাছ কিনলাম। আর রুই মাছ কিনলে ওখান থেকে কাটিয়েও নিলাম বেসিক্যালি, যাতে বাড়িতে এসে এই ঝামেলাগুলো আর পোয়াতে না হয়, মানে মাছ কাটা, আঁশ ছাড়ানো, এক্সেট্রা এক্সেট্রা যেসব জিনিসগুলো থাকে। তো যাই হোক, এরকম ছোটোখাটো মাঝে মধ্যে আমি এরকম যাই বাজারে, বেশ এখন ভালো লাগে। আগে জিনিসটা বিশেষ ভালো লাগতো না, বাট এখন বেশ ভালো লাগে। নতুন কোনো জিনিস করতে গেলে এক্সাইটিং লাগে। প্রথম প্রথম জিনিসটা সত্যি একটু বোরিং লাগলেও এখন যখন নতুন নতুনভাবে মাছ চিনছি, মানে কোন মাছটাকে কী বলে, কীভাবে একটা মাছকে দেখে চেনা যায় ভালো কি খারাপ, কী দাম হতে পারে একটা জিনিসের, শুধুমাত্র মাছ বলে নয়, বিভিন্ন ধরনের বাজার দরে কীরকম দাম হতে পারে। তো এগুলো দেখেও নিজের লাইফস্টাইল থেকে বেরিয়েও একটা আলাদা কিছু করতে ভালোই লাগে, একটু নতুন এক্সপিরিয়েন্স করতেও ভালো লাগে। বেসিক্যালি ডেলি ব্লগে তো হেভি কিছু এক্সাইটিং হয় না একটা নর্মাল সাধারণ মানুষের জীবনে। তাই আমি এবার থেকে ঠিক করেছি আমি সারাদিন যা যা করবো সেগুলোকেই তুলে ধরার চেষ্টা করব। যদি তোমাদের ভালো লাগে তাহলে সত্যিই আমি খুব থ্যাঙ্কফুল। আর তোমরা যে আমাদেরকে এতটা সাপোর্ট করছো কনস্ট্যান্টলি, এর জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমরা এরকমভাবে ভিডিওতে সাপোর্ট করেছো। আমি বড় ব্লগ হয়তো দিচ্ছি না, বাট মিনি ব্লগ দিতে থাকবো।